গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে 30 তারিখ, ব্যাস কালকে থেকেই একদম 1 তারিখ শুরু পুজোর মাস। অক্টোবরটা পুরো ঝিঙ্গালালা করে কাটবে। তো তোমাদের কেমন কেনাকাটা হলো না হলো? কালকে না আমি আর আমার বর প্যান্টালুন্সে গেছিলাম, মানে জাস্ট দেখতে, উইন্ডো শপিং বলতে পারো। তো যে কেমন কি জিনিস উঠেছে, কারণ আমার বর জিন্সের প্যান্ট বলো, টি শার্ট বলো প্যান্টালুন্স থেকেই কেনে, আমি কিনি না বাবা, ওখানে যা দাম। তো আমার বর কেনে, তা বর বললো চলো একটু দেখে আসি। ওরে বাবা, এবছর প্যান্টালুন্সে কোনো কালেকশানই নেই। প্যান্টালুন্সের ছেলেদের কালেকশানগুলো এত ভালো ওঠে, কিন্তু এবছর মানে কোনো কালেকশানই নেই। মানে যতটুকু আছে দেখলাম পুরনো। আমি তাই বরকে বলছিলাম যে প্যান্টালুন্স কি মানে খুব তাড়াতাড়ি যাবে নাকি? ও বাবার দিকে চা হয়ে গেছে, জাস্ট 1 মিনিট হয়েছে, দেখো তোমাদের সাথে 1 মিনিট 4 সেকেন্ড হয়েছে, চা হয়ে গেছে। এইখানে এলো হয়ে গেছে চা। তো সেটাই হচ্ছে ব্যাপার। তাই দীপকে বললাম যে আমার বরকে বললাম যে এবারে তাহলে এ থেকে কিনো। ও আবার কি রিলায়েন্স ট্রেন্ডস থেকেও কেনে, ওখানেও ছেলেদের কালেকশন ভালো ওঠে। আমি এখন জানি না কী কিনবো নিজের জন্য, কোথা থেকে কিনবো। কালকে প্যান্টালুন্সে গেলাম, সেরকম কোনো কালেকশানই দেখলাম না। আগের বছর তাও মোটামুটি কালেকশান উঠেছিল। আর যাই হোক, একটা দুটো তো কিনতে হবে, তো কোথা দিয়ে কিনি কি জানি, দেখা যাক, সবই তো তোমাদের দেখাবো। तन्हा जीते थे, तुमसे बातें करते थे, तुम सा कोई मिल जाएगा, दिल पे लिखते रहते थे। একটা সবজিওয়ালা গেলে ভালো হতো। আজকে একটু ভাবছি আলু পোস্ত করবো। একটু আলু পোস্ততে না ঝিঙে দিলে ভালো লাগে খেতে। আর এই দেখো, কালকে রাতে ক্ষীরের চপ এনেছিল বর, তো ওদেরটা ওরা খেয়ে নিয়েছে। শ্বশুরমশাইকে টিফিনে দিয়ে দিয়েছি। এই যে এখন কি খাবো ক্ষীরের চপটা দিয়ে ব্রেকফাস্ট করিনি, আর রাখা যাবে না এটাকে। খাবে একটু দিয়ে? এই না, এটা ঢুকিয়ে নাও। এই যে আমার বর রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য। পাকার গুড মর্নিং বলে তো সবাইকে একবার, কি সুন্দর লাগছে দেখেছো আমার বরটাকে। এই বর একটু গুড মর্নিং বল। বর চলে গেছে অফিস। পুজোর আগে সব যত জামা কাপড় কাচতে হবে, কেচে কুচে রেডি করতে হবে, নাহলে আবার পুজোতে যেই জামা কাপড়গুলো পরবো সেইগুলো তো আবার বেরোবে, তখন মুশকিলে পড়ে যাবো, চাপে পড়ে যাবো, তাই না? তাই আগে কেচে ভিজিয়ে রেখে দিই বন্ধুগণ। ওরে আমার বন্ধুগণ, কেমন আছো তোমরা জানিও। আর যারা ভিডিওটা দেখছো তারা লাইক আর সাবস্ক্রাইবটা দয়া করে দিও, ঠিক আছে? সবজিওয়ালা এখনও গেল না, মনে হচ্ছে ঝিঙে ছাড়াই আমাকে পোস্তটা করতে হবে। এইখানে বসিয়েছি আলু পোস্ত, ঠিক আছে, আর এইখানে বসিয়েছি কড়ার ডাল। মিউজিক্যাল চেয়ার, এখানে যাও ওখানে যাও, এখানে যাও ওখানে যাও, ও মাই গড। तेरे ख्यालों में गुमसुम हो जाती है। আলু পোস্ত এদিকে প্রায় হয়ে গেছে। আর এই দেখো ডাল সেদ্ধ করে ওপরে নিয়ে এসেছি, সোমবার দিলেই হয়ে যাবে। আলু হয়ে গেছে রান্না, এবারে স্নান করতে চলে যাবো। কটা বাজে বলে তো? 12টা বাজে। স্নান করার সময় একেবারে যে জামা কাপড়গুলো ভেজালাম তার মধ্যে কিছু জামা কাপড় কেচে মেলে দেবো, আর কিছু জামা কাপড় কাচবো না, এতগুলো একসাথে সম্ভব না আমার পক্ষে। আর আজকে গরম পড়েছে না, ওই জন্য বেশি করে জলের বোতল দিয়ে দিলাম, একটা ঠান্ডা জলের বোতল নিয়ে যাই, একটু ঠান্ডা জল খাই, একটু বসি, তারপরে স্নান করতে যাবো। रंग तेरे पीत का रंग तेरी मीत का। জামা কাপড় কাচা, স্নান করা, পুজো দেওয়া সব কমপ্লিট। খাবারটাও নিয়ে চলে এসেছি, ও ঘরে রাখা আছে। এই জামা কাপড়গুলো মেলে দিয়েই বসে পড়বো খেতে। খেয়ে দিয়ে তারপরে মি টাইম কাটাবো সারাদিন। এখন আর কোনো কাজ নেই, তোমাদের সাথে দেখা হবে সেই সন্ধেবেলা। ওই দেখো বন্ধুরা, কটা বাজে? 3:30 বাজে। আমার বর এসে গেছে।
কি মজা কি মজা, বর এসে গেছে এত তাড়াতাড়ি, বলেছিল 6টার সময় আসবে। ও মাই গড, থ্যাংক ইউ বর, তাড়াতাড়ি এসে গেছে। এই দেখো আমার বর এনেছে এখন ধোসা, দেখো ধোসাটা কেমন লাগছে না দেখতে, আর আমার জন্য এনেছে দই বড়া। দেখো ধোসার সাথে যেই ডালটা দেয়, সেই ডালটার মধ্যে কতগুলো পেঁপে দিয়েছে, পেঁপেগুলো বেছে আমার জন্য তুলে রেখেছে, খাবে না, এত বাজে ছিল। সন্ধ্যা ভোজন হয়ে গেল, এইবারে আমি চলে এসেছি হেয়ার অয়েলিং করতে। এবছর সত্যি কথা নিজের ওপর নিজের আমার রাগ হচ্ছে জানো, চুলটাকে আমি এত অযত্ন করেছি, এবারে না কোনো হেয়ার প্যাক না কোনো কিচ্ছু যত্ন করিনি। আর সত্যি কথা বলতে এবারে বৃষ্টির পরিমাণটা অ্যাকচুয়ালি বেশি ছিল না, সেই কারণে জানো তো করতে পারিনি। তো কারণ ঠান্ডার ধাত আছে, এই কি হেয়ার প্যাক লাগাবো, ঠান্ডা লেগে যাবে, সেই করতে করতে মানে চুলটা পুরো পাতলা হয়ে গেছে। তো সেই কারণে ডিসাইড করেছি পুজোর সময় একটু বেশি পরিমাণে চুলটা কেটে ফেলে তারপরে আবার প্রথম থেকে একদম চুলটাকে একদম আগের কন্ডিশনে নিয়ে আসতে হবেই। এখন দেখো 9:10 বাজে রাতের বেলা, এত খিদে পেয়েছিল, ভাত খেয়ে নিয়েছি আমি, ভাত করাটা লাগি পোস্ত। আর বর আজকে খাবে রাতে এই যে আগের দিনের একটু ঘুগনি ছিল, অনেকটা পরিমাণে আছে, আর ডিমের পোচ আর ব্রেড টোস্ট, মানে এটা ওর ফেভারিট খাবার। চুলটুলো বেঁধে নিয়েছি, হেয়ার অয়েলিং কমপ্লিট, আবার রাতে খিদে পেয়ে যাবে আমার। এখন কটা বাজে বলো তো? 11:20 বাজে। এখন আমি করব মাই ফেভারিট পার্ট অফ দ্য ডে, সেটা হচ্ছে স্কিন কেয়ার, সেলফ কেয়ার। দিস ইজ মাই ফেভারিট পার্ট। এইটা যদি আমি না করতে পারি না তাহলে আমার মনটা খারাপ হয়ে যায়। তোমাদেরকেও বলবো এইরকম নিজেকে তৈরি করো, বুঝলে, নিজের কেয়ার করা শুরু করো, দেখবে একটা সময় করতে করতে যখন ভালো ফল পাবে, যখন দেখবে যে নিজের স্ক্রিনটা আর কি, স্ক্রিন বোঝে, মানে নিজের স্কিনটা যখন দেখবে যে সত্যি গ্লো করছে, পার্থক্য দেখা যাচ্ছে, কোনো পিম্পলস হচ্ছে না, তখন দেখবে অটোমেটিক তোমার এরকম আমার মতন হয়ে যাবে যে স্কিন কেয়ার না করলে আর ভালো লাগবে না। তো ফার্স্ট স্টেপে আমি কি করছি, টক দইয়ের সাথে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে এটা পুরো মুখে প্রথমে লাগিয়ে নিয়ে তারপরে কি করব, ভালো করে স্ক্রাবিং করে নেব 2 থেকে 3 মিনিট, 3-4 মিনিটও করতে পারো, 4 মিনিট করার দরকার নেই। টক দই কিন্তু স্কিনকে গ্লো করতে আর স্কিনের দাগছোপ, কালো দাগটাগ, ব্রণ দাগটাগ যদি থাকে সেটা রিমুভ করতে, ট্যান দূর করতে হেল্প করে, স্কিনটাকে হোয়াইটনিং করতে হেল্প করে। তো এটা ভীষণ ভালো। তোমরা টক দই যদি ঘরে থাকে টক দইয়ের সাথে মিশিয়ে মাখো, আর না হলে কাঁচা দুধের সাথেও মিশিয়ে এরকম হালকা করে স্ক্রাবিং করতে পারো। মুখ কিন্তু ধুয়ে এসেছি, এখানে আরও কিছুটা পরিমাণ দই আছে, এটার মধ্যে এই যে মধু নেব, মধুটা শেষ হয়ে গেছে, যাই হোক একটুখানি মধু নেব, 3-4 ফোঁটা, ব্যাস নিয়ে নিলাম। আর তারপরে নেব এই যে দিস ইজ মাই ফেভারিট কোকোনাট অয়েল। যদি মুখে গায়ে ম্যাসাজ করতে চাও এইটা দিয়েই কিন্তু করবে। কয়েক ফোঁটা নিয়ে নিলাম তেল, এবার এটাকে মিক্স করে ম্যাসাজ। একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে, তবু আমাকে আর পাবে না, এটা এবারে একটু বেশি সময় ধরে ম্যাসাজ করব, লাইক 10 মিনিট। হ্যাঁ, তোমরা এর মধ্যে চাইলে একটা ভিটামিন ই ক্যাপসুলও দিয়ে দিতে পারো, বাট আমি দেবো না, আমি পরশু দিনই ভিটামিন ই ক্যাপসুল ইউজ করেছি। পুজো বাকি আর মাত্র কয়েকটা দিন, এই কদিনের মধ্যে যদি, বাবা এক্ষুনি যাচ্ছিল, যদি গ্লোয়িং ফেস চাও তাহলে অবশ্যই আজকে থেকেই স্কিন কেয়ার করা শুরু করো।
হোমমেড জিনিসের থেকে আর কিছু ভালো হয় না। হ্যাঁ, পুজোর সময় তো একটা মানে ফেসিয়াল তুমি পার্লার থেকে করতেই পারো, কিন্তু তোমার যদি সারা বছর কি বলে মুখে কালো দাগ ছোপ থাকে, কেয়ার না করো, তাহলে ওই একটা দিন ফেসিয়াল করে কোনো লাভ নেই। তুমি যদি আগে থেকে কেয়ার করতে থাকো, তখন যখন পার্লার দিয়ে ফেসিয়াল করবে আরও বেশি স্কিনটা গ্লো করবে, বুঝলে? আমায় নিয়ে খেলা করেছো তুমি, আমায় নিয়ে খেলা করেছো। লাইক দিয়ে দিও সবাই, ঠিক আছে? আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে? ওই যে আমার বর আসছে গান গাইতে গাইতে।